একটা সময় ছিল যখন মানুষ বিশ্বাস করত মানুষ যা বানায় সেটা প্রকৃতির চেয়েও শক্তিশালী হতে পারে। আর সেই বিশ্বাসেরই সবচেয়ে বড় প্রতীক ছিল একটি জাহাজ যার নাম টাইটানিক। তাকে বলা হয়েছিল অবিনাশী। জাহাজের নির্মাতারা বলেছিল এই জাহাজ কখনোই ডুববে না, কিন্তু ইতিহাস তার উল্টোটা প্রমাণ করেছে। আজ আমরা শুনব এক স্বপ্নের জাহাজের করুণ পতনের গল্প। আমি আর যে টিনা আপনাদের সঙ্গে আছি, আর এই মুহূর্তের সময় ভেসে যাচ্ছে ১০০ বছরেরও বেশি পেছনে। সাল ১৯১২ এপ্রিল মাস। ইংল্যান্ডের সাউদাম্পটন বন্দর থেকে টাইটানিক রওনা হয় নিউ ইয়র্কের উদ্দেশ্যে। দৈর্ঘ্যে প্রায় ৮৮২ ফুট, উচ্চতায় ১১ তলা ভবনের সমান, আর ভিতরে বিলাসের সব আয়োজন। প্রথম শ্রেণীর যাত্রীরা ছিলেন সমাজের উচ্চবিত্ত, ব্যবসায়ী, রাজনীতিক আর ধনীদের প্রতিনিধি। দ্বিতীয় আর তৃতীয় শ্রেণীতে ছিলেন মধ্যবিত্ত আর গরিব অভিবাসীরা, যারা স্বপ্ন দেখতেন আমেরিকায় নতুন জীবনের। সব মিলিয়ে এই জাহাজে যাত্রী আর কর মোচারি মিলিয়ে ছিলেন প্রায় ২,২০০ জন। প্রথম শ্রেণীর যাত্রীরা উপভোগ করছিলেন বিলাসী খাবার, লাইভ মিউজিক আর বিশাল লাইব্রেরি। অপরদিকে তৃতীয় শ্রেণীর যাত্রীরা ছোট ছোট কেবিনে গাদাগাদি করেছিলেন, তবুও তাদের চোখে ছিল আনন্দ, ছিল স্বপ্ন। কারণ তারা সবাই জানতেন তারা আছে পৃথিবীর সবচেয়ে নিরাপদ জাহাজে। কিন্তু প্রকৃতি জানে না মানুষের অহংকার। আর কখনো কখনো প্রকৃতি মানুষকে শিক্ষা দিতে চায়। ১৪ই এপ্রিল রাত ১১টা ৪০ মিনিট। উত্তর আটলান্টিক মহাসাগরের বরফ ঠান্ডা পানিতে চলছিল টাইটানিক, আর হঠাৎ করেই ধাক্কা লাগে একটি বিশাল হিমশৈলের সঙ্গে। প্রথমে সবাই ভাবলেন কিছু হয়নি, কিন্তু ধীরে ধীরে সত্যি প্রকাশ পেতে লাগল। জল ঢুকে পড়ছিল একের পর এক কক্ষে। প্রতিটি মিনিটে বাড়ছিল বিপদের মাত্রা। ক্যাপ্টেন এবং ইঞ্জিনিয়াররা বুঝতে পারলেন এই জাহাজ আর টিকবে না। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল টাইটানিকে লাইফবোট ছিল মাত্র ১,১০০ জনের জন্য, আর যাত্রী ছিলেন ২,২০০ জনের বেশি। জরুরি অবস্থা ঘোষণা করা হল। প্রথমে নারীরা আর শিশুরা, তারপর প্রথম শ্রেণীর যাত্রীদের লাইফবোটে ওঠানোর চেষ্টা শুরু হল। তৃতীয় শ্রেণীর যাত্রীরা অনেকেই নিচতলায় আটকে গিয়েছিলেন। তাদের অনেকেই জানতেই পারেননি কি হচ্ছে। তখনও ব্যান্ডদল থামেনি। তারা বাজিয়ে যাচ্ছিল সুর, যাতে যাত্রীরা শান্ত থাকে। বলা হয় তারা শেষ মুহূর্ত পর্যন্ত সঙ্গীত থামাননি। আর অন্যদিকে হিমশীতল পানিতে ঝাঁপিয়ে পড়ছিল মানুষ, কেউ সাঁতারে বাঁচার চেষ্টা করছিল, কেউ প্রিয়জনের নাম ধরে ডাকছিল। রাতের আকাশে তখন শুধু কান্না আর ভয়। প্রায় ২টা ২০ মিনিটে টাইটানিক মাঝখান থেকে ভেঙে পড়ে এবং পুরোপুরি ডুবে যায়। মাত্র কয়েক ঘন্টার মধ্যেই হারিয়ে যায় একটি স্বপ্ন, একটি প্রযুক্তির গর্ব। ৭০০ জনের মতো মানুষ লাইফবোটে করে বেঁচে যান, আর বাকি প্রায় ১,৫০০ জন থেকে যায় সাগরের গভীরে। টাইটানিক শুধু একটি জাহাজ ছিল না, এটি ছিল মানুষের আত্মবিশ্বাস, অহংকার, ভালোবাসা আর স্বপ্নের প্রতীক। এই ট্র্যাজেডি আমাদের শিখিয়ে দেয় আমরা যত বড়ই হই না কেন, প্রকৃতির সামনে আমরা সবাই ছোট। প্রযুক্তি কখনোই প্রকৃতিকে হারাতে পারে না, যদি না সেখানে থাকে নম্রতা আর সতর্কতা। আপনার সঙ্গে ছিলাম আমি আর যে টিনা। আজকের গল্প ছিল টাইটানিকের করুণ পরিণতি নিয়ে। ভালো লেগে থাকলে লাইক দিন, শেয়ার করুন, আর কমেন্টে জানান পরের বার আপনি কোন ইতিহাসের গল্প শুনতে চান। ইতিহাস জানুন, উপলব্ধি করুন, আর গল্পে গল্পে বেঁচে থাকুন। ভালো থাকুন। বিদায়।